আমরা এই পর্যায়ে এসে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই সরকার সংবিধান সংস্কার কমিটিতে শপথ গ্রহণ না করে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি তারা ভঙ্গ করেছে। তারা মুনাফিকি করেছে। এই মুনাফিকি করার কারণে আজকে তারা গণভোটকে তারা অস্বীকার করছে। প্রিয় ভাইরা আমার, আমরা দেখতে পাচ্ছি গুম কমিশন অধ্যাদেশ তারা অস্বীকার করছে, সেটাকে তারা প্রত্যাখ্যান করছে। অর্থাৎ এই বিএনপি সরকার আরেকটি গুমের নকশা তারা তৈরি করছে। আমার আজকে জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না। সকল কিছুর ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নেওয়ার জন্য বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছিলাম, দেশবাসী যে জন্য রায় দিয়েছিল সেই রায়কে অস্বীকার করে আবার আওয়ামী কায়দায় আওয়ামী যা করেছে ভারতের শিখিয়ে দেওয়া প্রেসক্রিপশন বাস্তবায়ন করার জন্য এই আওয়ামী লীগ সরকার, এই বিএনপি সরকার আবার আওয়ামী লীগ চরিত্রের দিকে ফিরে যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনারা এভাবে ভূমিকা রাখবেন। জননেতা অধ্যাপক ইউনূস আলী 70% ভোট পড়ছে গণভোট। গণভোট বাতিল হতে পারে না। তোমার ইঞ্জিনিয়ারিং করা তোমার জাতীয় সংসদ নির্বাচন বাতিল হতে পারে, ঠিক না? হায়ের পক্ষে ভোট দিয়ে এই গণভোটকে জয়যুক্ত করেছে। অবিলম্বে এই গণভোটের জনগণের রায় মেনে নিতে হবে। জুলাই এখনো শেষ হয়ে যায়নি, বিপ্লবীরা এখনো ঘুমিয়ে যায়নি। আজকে বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের কার্যে পরিণত করার জন্য চেষ্টা করছে। আজকে বাংলাদেশের সংবিধান সংশোধন করে জুলাই সনদের মাধ্যমে দ্বিতীয় ফ্যাসিবাদ যেন জন্ম না হয়, এদেশের যেন স্বৈরাচার জন্ম না হয়, এদেশের যেন টেন্ডারবাজি, সন্ত্রাসী, নৈরাজ্যবাদী একদলীয় জোটের আধিপত্য প্রতিষ্ঠা না হয়, তার পক্ষে ভোট দিয়ে হাকে জয়যুক্ত করেছিল। যে মায়ের পেটে দুইটা সন্তান জন্মগ্রহণ করেছে, সেই দুই সন্তানের মধ্যে একজনকে তারা মেনে নেবে, অপরজনকে তারা মেনে নেবে না। এটা হতে পারে না। আমরা এই পর্যায়ে এসে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই সরকার সংবিধান সংস্কার কমিটিতে শপথ গ্রহণ না করে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি তারা ভঙ্গ করেছে। তারা মুনাফিকি করেছে। এই মুনাফিকি করার কারণে আজকে তারা গণভোটকে তারা অস্বীকার করছে।